দেখুন আজকে একটা উষা কোম্পানির ফ্যান আসছে। ফ্যানটা খুব ভালো। কয়েলটা খুললাম, দেখছেন কয়েলের থিকনেস কতটা মানে মোটা। এই ফ্যানটা কিন্তু খুব মানে দ্রুত খুব পিকআপে ঘুরে। উষা কোম্পানির দেখুন এত সুন্দরভাবে খোদাই করে লেখা বডিতে। যদি পারেন কোনো মডেল নাম্বার দেখে নেন। এই থাকবে সব সেল ফিল লেখা। কোম্পানি অনেক ভালো ফ্যান, উষা কোম্পানি বলতে কথা। তো যে কয়েলটা দেখালাম একটু একটু শর্ট হয়ে গেছে, বাজ পড়ে গেছিলো কয়েকদিন আগে। তো দাদাটা আমাকে 10-15 দিন পর ফ্যানটা খুলতে পারছে, কাজের লোক ছিল না বলে। তো দাদা খুলে দিয়ে গেল। দেখা যাক কি হয় এখানটায়। এটাকে একটু দেখি। কয়েলটা তো নতুনই আছে কিন্তু কয়েলটা শর্ট হয়ে আছে, পাওয়া যাচ্ছে না। এটা চেকিং করে ধামাধাম করে দিই। যদি পুড়ে যেত, এটা কীভাবে বানাতে লাগে, কত নম্বর তার দিয়ে বানাতে লাগে সব জানানো যেত। এই ফ্যানে চট করে আসে না। আর লুপটা দেখে নেই, এখন সব চেকিং করব। আমার কাছে ওই স্ট্যান্ডটা নেই এখন, নয়তো আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম। এখন আমি হাতে একাই ধরে আছি, যে কোনো দেখাতে পারছি না। তো সে কমপ্লিট করে নিই, তারপর জানাচ্ছি, তারপর দেখাবো কোথায় প্রবলেমটা হয়েছে। আর কিনলে পরে এই ফ্যানটা নেবেন, ভালো হয় ফ্যানটা। কয়েলটা পাওয়া গেল, একটু চেক করে নেন। দেখতে পাচ্ছেন কি না জানি না, একটু জুম করে দেখাচ্ছি আমি। দেখতে পাচ্ছেন এই যে লুপ, নিচের পার্টের কোর অনেক ভালো ছিল, উপরের পার্টটার এই কয়েলটা ডিফেক্ট হয়েছে। তো এটা কেটে বানাতে গেলে পরে তো রিপেয়ারিং হয়ে যাচ্ছে, নতুন করে এই জায়গাটা শুধু একটা বানাতে লাগবে। এরকমভাবে করার থেকে এই জায়গাটা শর্ট করে দিবেন, তাহলে এই কয়েলটা যদি আবার আপনার যদি 1 বছরও চলে যায়, সেটা আপনার অনেক দিন চলে যাবে। কিন্তু মনে রাখবেন এরকমভাবে যদি শর্ট করে দেন। তো এই ফ্যানটা হচ্ছে এই প্রবলেম ছিল। কয়েলটা তাও নষ্ট হয়নি, পুড়েও যায়নি, ভালো আছে। এই কয়েলটাকে যে আমি এখন এটাকে কানেকশন করে দেবো, কানেকশন করে যেটা আমি বলেছিলাম কি প্রবলেমটা হয়েছে সেটা জানাবো। এই কয়েলটা নষ্ট ছিল, এই কয়েলটা আমি শর্ট করলাম, কি আমাকে চেক করে নিতে লাগবে। যেই আপনাদের কাছে কম্পোনেন্ট আছে, আপনারা মাল্টিমিটার দিয়ে চেক করে নেবেন, আপনারা সিরিজ লাইন দিয়ে চেক করে নিতে পারেন। আমি যেমন সিরিজ লাইন দিয়ে চেক করছি, এই সিরিজ লাইন এটা দিয়ে আমি চেক করি। দেখুন ফ্ল্যাশিং হবে, যে এগুলা ফ্ল্যাশিং হয়। তারপরে এখান থেকে এই যে এখানে অনেক অসুবিধা হয়, যে কারণে এখন এটাকে সব কমপ্লিট করে নিই। এই জায়গাটায় প্রবলেম হচ্ছে, আপনারা চেক করে নেবেন। যদি নিচের পার্টে না পায়, নিচের পার্টে একটু হালকা হালকা করে একটু ঘষে নেবেন। দেখুন আমি এখানে একটু হালকা করে ঘষেছি, আপনারা যাতে দেখতে পাচ্ছেন কি না দেখুন, একটু হালকা একটু লিকেজ করা আছে দেখুন, হালকা। এই হালকাতে কোনো প্রবলেম হয় না। আর সব জায়গায় পাইনি আমি, এই জায়গাটা আমার বেশি ছুলা আছে, তো আমি এই কয়েলটাই পাইনি। এই কয়েলটা পাওয়া যায় নাই বলে যেন আমি এখানটাতে এই যখন নিচে যখন ঘষি তখন এখানে পাওয়া গেছে। মানে এতটুকু কয়েল ভালো আছে, এখান থেকে নষ্ট হয়ে গেছিলো। তো এখান থেকে কানেকশান নিয়ে এখানে আমি একটু ধরিয়ে দিয়েছি, ঘষে করবেন, টোটালটাই পেয়ে যাবেন। তো সেটিং করে নিই। এই হচ্ছে প্রবলেম, এই হচ্ছে কয়েল বানানো হয়ে গেল। কমপ্লিট। আমার এটা সেটিং করবো, হয়ে যাবে। 2023-এর মডেল এটা, ফ্যানটা উষা কোম্পানি, ঠিক আছে। তো এই যে এখন টেস্টিংয়ের পালা। দেখুন সিরিজ ল্যাম্প নিয়ে নিয়েছি। প্রথমে চেক করে নেব, এদিকে ঘুরছে, ঠিক দিকে ঘুরছে। উপরে হ্যান্ডেলটা এদিকে ঘুরছে, তো বডিটা কিন্তু এদিকে ঘুরবে। ওকে, দেখুন এটা উল্টো দিকে ঘুরবে। ফ্যান কানেকশান যদি বাড়িতে করেন, যদি বুঝতে অসুবিধা হয় দেখে নেবেন। যারা যারা মানে এই কানেকশানটা জানেন না, যে কী কোন দিয়ে কী কানেকশান লাগে, দেখবেন প্রপারলি
একটা যে দেখুন, যদি দুপাশে ঘুরে, এদিকেও ঘুরছে মানে এই সাইডেও ঘুরছে প্লাস আবার এদিকেও ঘুরছে, তাহলে ফ্যানটা আপনার ঠিক কানেকশন হয়েছে। ঠিক আছে, এই যে কালোটা এদিকে ঘুরছে না, যেটা এদিকে ঘুরবে সেটা আপনাকে কানেকশন নিতে লাগবে, যেমন হচ্ছে লাল আর কালো এদিকে ঘুরছে দেখুন। তো লাল কালোটা আমাদের মেনে দিতে লাগবে, মানে এই যে মেনের যে স্লট দেখুন তার দুটো ঢুকেছে, উপরে কালো দিয়ে দিলেন, নিচে লাল দিয়ে দিলেন, আর মিডিল যেটা আছে এটা হলুদ দিয়ে দিলেন, মানে যেটা ওদিকে ঘুরছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রপার কানেকশন। তো এইরকমভাবে যদি ফ্যানটা কানেকশন করেন ভালো হয়। আর এটা কানেকশন করা কমপ্লিট, এখন আমি ফোন করে জানিয়ে দেবো। লাইক করে দেন, কমেন্ট, সাবস্ক্রাইব। আপনাদেরকে আমি আরও অনেক ধরনের ভিডিও দেখানোর চেষ্টা করব, যেটা আরও ভালো কোয়ালিটি হবে। যত ভালো হবে, আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, সব ধরনের ভিডিও আমি দেখাবো। কানেকশনটা দেখে নেন, যেটা আমি বলছিলাম। দেখুন যে কানেকশনটা আমি করে নিলাম, এবার আমি আপনাদেরকে ডেমো দিব। ডেমোটা একটু অন্যরকমভাবে দিতে লাগবে, ঠিক আছে? তো আমি চেষ্টা করছি সেটাকে ভালো মতনভাবে ডেমোটা দেওয়ার। দেখুন ফ্যানের বডি কিন্তু এদিকে ঘুরছে, ঠিক আছে? এটাই হচ্ছে প্রপার কানেকশন। এইটা এদিকে ঘুরছে আর এইটা এদিকে ঘুরছে। এটা যখন আপনার ক্ল্যামের সঙ্গে ফিক্সড হয়ে যাবে, তখন কিন্তু এটা এদিকে ঘুরবে না, বডিটা কিন্তু এদিকে ঘুরবে, ঠিক আছে? আর এটা যখন ল্যাকেট আছে তখন এটা উপরটা ঘুরছে কিন্তু, ঠিক আছে? আর নয়তো বডিটা ঘুরবে। ওকে, এই এতটুকু দেখানো বাকি ছিল। আপনাদের কানেকশানটা কীভাবে করতে লাগে, যারা যারা জানবেন না মানে এসে কানেকশানটা কীভাবে করে, তারা একবার দেখে নেবেন।